عند الله أكبر. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 43 জন উস্তাদের নিয়মিত পাঠদান কার্যক্রমে পরিচালিত সহস্রাধিক শিক্ষার্থীদের এই মর্যাদার প্রাণকেন্দ্র জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দাওরায়ে হাদিস অনলাইন দ্বিতীয় ব্যাচে এই সমাপনী ইসলাহি জলসায় উপস্থিত জামিয়াত সুযোগ্য মহাপরিচালক বিশিষ্ট আলিম দ্বীন মুফাসসির কোরআন হাদিস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামিয়া সুযোগ্য উস্তাদ রাজধানী ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় শিক্ষক শেখ হাদিস মুফতি মাওলানা ইসলাম। আমাদের মাঝে উপস্থিত ছিলেন জামিয়া ইফতা বিভাগের উস্তাদ এবং দাওরান বাজার আম্বর শাহ জামিয়া আম্বর শাহের ইফতা বিভাগের সহকারী মুশরিফ মুফতি সাদ মোহাম্মদ সাহেব ছিলেন। আসলে জায়গার মানে পরীক্ষা তো শুধু অনেক উস্তাদ আসলে দেখা যাবে যে উস্তাদ ছাত্রদের শেখে বেশি, এই কারণে আমরা একটু ভাগ ভাগ করে ডাকি আর কি। আর বিশেষ করে ঢাকার উস্তাদদেরকে বেশি ডাকা হয়। সে উস্তাদবৃন্দ ছিলেন আমাদের মাঝে। সর্বোপরি আপনারাও অনেকেই গতকাল থেকে রওনা করে কালকে বিকালে এসে পৌঁছেছেন। শ্রান্ত ক্লান্ত ক্ষুধার্ত অবস্থা হইতে ঘুরতে নেই, তবে ক্লান্তি কাটেনি সে অবস্থায় আপনাদের যিনি আয়োজিত জলসায় সকলকে জানাই অন্তরস্থল হৃদয় মিলানো ভালোবাসার স্থিতি সশ্রদ্ধ সালাম মোবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি এক এবং অদ্বিতীয়, করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের নিমিত্তে ভার্চুয়াল মাধ্যমে যিনি আমাদেরকে দাওরায়ে হাদিস পড়া শেষ করে এই বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, সকলে বলছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই ব্যাচে ৭০ জন শিক্ষার্থী। কতজন? ৭০ জন। আজকে আপনারা এখানে পরীক্ষা দিলেন ১৭ জন। এর বাইরে বিদেশে আছে কয়েকজন, ছাত্রী আছে ২ জন, সব মিলিয়ে ২২ জন আজকে পরীক্ষা দিয়েছেন আপনারা। এর বাইরে কয়েকজন আছে অসুস্থ, আরেকজন গাড়ির টিকিট পায়নি। ঈদের সময় আপনাদের জন্য কষ্ট করে আসতে হয়েছে। তারপরে হয়তো যারা মিলাতে পেরেছেন তারা পেরেছেন, অনেকে টিকিটই পায়নি। বরং এই বিড়ম্বনা আমাদেরও পোহাতে হয়েছে। উস্তাদ বরিশালে ছিলেন, ভয়ঙ্কর যন্ত্রণা এই ফ্যামিলি রেখে একা একা চলে আসতে পেরেছে। উস্তাদ পঞ্চগড়ে ছিলেন, অনেক কষ্ট করে আজকে রাতেই ১২টার পরে সেখানে পৌঁছেছেন। আমিও গতকালকে মাগরিব করেছি, এসে মাগরিব করার সুযোগ হয়েছে। সেহেতু আসলে একটা কি বলে শ্বাসরুদ্ধকর অভিযান শেষে আপনারা এই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। এই জন্য এই অবস্থায় আপনাদের কষ্ট দেওয়া ঠিক নয়। আমরা কষ্ট কম দিতে চাই, এই জন্যই ১০ দিনের পরীক্ষা একদিনে নিই। হয়তো একদিনে কষ্ট একটু বেশি হয়, কিন্তু ১০ দিন কষ্ট দিলে হয়তো এর অর্ধেক তো আপনারা সময় দিতে পারতেন না। এটাই বাস্তবতা, একদিনেই অনেক ফেলে দিচ্ছে। তারপরেও আমরা যেটা আমাদের মহাপরিচালক খুবই চমৎকার করে আপনাদেরকে বলেছেন, আমার সাথে তো আপনাদের কথা অনেকবার হয়েছে, স্থলদিকের অনুষ্ঠানে আবার কথা হচ্ছে। আপনাদের সাথে কিছু বিষয় দশ থাকার কথা হয়েছে যারা এজন্য খুব নতুন করে কিছু বলতে চাই না, কিছু বিষয় একটু ক্লিয়ার করা প্রয়োজন আমি করব। আমি আমার বক্তব্যের শুরুতে কয়েকটা ব্যাপার বলেছি যে ৪৩ জন ওস্তাদ, দ্বিতীয় বলেছি সহস্রাধিক ছাত্র, মানে ১,০০০-এর অধিক ছাত্র আমাদের প্রতি বছরে রানিং থাকে।
আমাদের এক্সট্রা বিভাগে প্রতি বছর ৩ শতাধিক ছাত্র এক্সট্রা বিভাগ থেকে পড়ে, শুধু এক্সট্রা বিভাগ। জটিলতা হলো আমাদের দেখা যায় না ন্যাশনাল ইউনিভার্সিটির মতো, কারণ আমাদের শাখাগুলো এক জায়গায় না। এটা এক্সট্রা বিভাগের ক্লাস হয়, অফলাইনের আলাদা আলাদা জায়গায় প্রতিষ্ঠানের আলাদা আলাদা ঠিকানা আছে, ভিন্ন ভিন্ন জায়গায়, মানে ডিপার্টমেন্ট গুলো আলাদা। কিন্তু যেমন আমাদের মাদানী নিসাবে আবাসিক সেটি মহাখালী, এভাবে আমাদের কিছু ভবন যেমন নিজস্ব আছে, আবার কিছু ভবন ভাড়ারও আছে, ব্যতিক্রমতা আছে, আলাদা আলাদা করে। আমাদের আসলে সত্যটা একটু ব্যতিক্রম। আমি বলে থাকি মাঝে মধ্যে ব্যতিক্রমে কোনো বক্তব্য যদি শুনে থাকি, আমরা স্বপ্ন থেকে বাংলাদেশের সব জেলায় একটা করে দারুল উলুমের শাখা হবে, এবং এই জামিয়া থেকে যারা ফারিগ হবে তারাই সেই শাখাগুলোকে চালাবে। আমরা শুধুমাত্র সার্বিক সাহায্য করব। আপনারা যদি কেউ উদ্যোগী হন, আপনারাও চাইলে আপনাদের এলাকায় এই দারুল উলুমের শাখাগুলো দিতে পারেন, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদের। এরকম না যে ওই জায়গার আইন কাম আমাদের দিয়ে দিতে হবে, তা লাগবে না। আইন কাম আপনারা রাখতে পারবেন, কিন্তু আমাদের ইচ্ছা হলো এই এলমের এই ধারাটা একেবারেই নিচ পর্যন্ত বিকশিত হবে। কারণ বাংলাদেশের মাদ্রাসাগুলোর ক্ষেত্রে এই রেওয়াজটা না। কিন্তু প্রাইভেট মাদ্রাসা হয়তো শাখা প্রতিষ্ঠার রেওয়াজ আছে, কিন্তু কমি মাদ্রাসার এরকম কোনো রেওয়াজ নাই। যে হাটাজারির একটা শাখা সিলেটে আছে, এরকমটা হয় না। তা আমাদের সব জায়গায় এইখানে যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন বাংলাদেশের সব জেলায় ন্যূনতম একটা করে শাখা আছে, কোনো কোনো বিভাগীয় শহরগুলোতে একাধিক আছে, কিন্তু সবগুলো সমন্বয় কোথায় এক জায়গায় ন্যাশনাল ইউনিভার্সিটির সনদ সবাই পায়। আমাদের ইচ্ছাটা এরকম যে পাঠদান কার্যক্রম জেলা ভিত্তিক হবে, সেটা অনলাইন হবে, সেটার পরে সনদ হবে কেন্দ্রীয়ভাবে, অনুষ্ঠান হবে কেন্দ্রীয়ভাবে। এভাবে যদি আমরা দৌড় পৌঁছে দিতে পারি, তাহলে আমরা অনেককেই এলমে এই ধারাবাহিকতায় সাহায্য করতে পারি। দ্বিতীয়ত আমি বলে থাকি যে আমাদের জামিয়া ৪৩ জন উস্তাদের মধ্যে ১০ জনের অধিক সাহিত্য হাদিস আছে, কিন্তু একটা খুব বড় প্রতিষ্ঠান যেগুলো, সেখানে সাধারণত একজন, কখনো কখনো ২ জন সাইকুল হাদিস থাকে। তাহলে আমাদের এত সাইকুল হাদিস হওয়ার পিছনে কারণ হলো আমাদের জামিয়ার অনেক উস্তাদই অন্য জামিয়ার সাইকুল হাদিস। যিনি যে জামিয়ার সাইকুল হাদিস, তাকে তো আমরা সাইকুল হাদিসের পদ থেকে অমিট করে দিতে পারি। সেই কারণে আপনাদের যে উস্তাদরা ১০ দিয়েছেন, তাদের ১০-এ যারা নিয়মিত অংশগ্রহণ করছেন তাদের বোঝার হবে ১০-এর মান কোন ক্যাটাগরি। কারণ আপনাদের ছাত্রদের মধ্যে অনেক অনেক বড় থাকে, অনেকে দেশের বাইরে দিয়ে ডিগ্রি নেওয়া থাকে, বড় বড় মাদ্রাসার উস্তাদ থাকে, যে তারা তাদের বোধগম্য হয় যে এখানে কি ধরনের উস্তাদের ক্লাস নেয়। অফলাইনে অনেক সময় গোজামিল দিয়ে ক্লাস নেওয়া যায়, মানে আজকে উস্তাদ হাজির হলো, কেতাব দেখা হয় না, আজকে একটা বিশাল গল্প শুরু করে ১ ঘন্টা টাকায় দিল, পরের সপ্তাহে। তো অনলাইনে কিন্তু এই সুযোগ হয় না, অনলাইনে এই সুযোগ হয় না, কারণ প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে, একটা ভুল করলেও সেটাও পরবর্তীতে থেকে যায়। এই জন্য এখানে অনেক মানসম্মত উস্তাদের দিতে হয়, আবার পদ্ধতি বোঝাটা একটা গুরুত্বপূর্ণ। যারা অনলাইনে বিরোধিতা করেন তাদের অধিকাংশ বিরোধিতার কারণ হলো প্রযুক্তি সম্পর্কে অজ্ঞতাই হতে পারে, জানেনই না এরকম দুর্নামে ক্লাস হতে পারে। এখানে স্ক্রিন শেয়ার থেকে কিতাবের আপাতগুলো দেখা যায়, এই ক্লাসগুলো রেকর্ড করে রাখা যায়। যারা বিরোধিতা করেন তারা মনে করে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ক্লাস নেয়। আপনারা মন্তব্য জিজ্ঞাসা করে দেখবেন, বিরোধিতা যে কোনো জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলুন অনলাইন ক্লাসগুলো কীভাবে করে, দেখবেন আপনাকে উত্তর দেবে এবং মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে ক্লাস করে, অথবা বলবে যে হোয়াটসঅ্যাপ কলে ক্লাস নেয়, অথবা বলবে না এরা আগে ভিডিও করে রেকর্ড করে রাখে তাই দেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা, মানে না জানার কারণে বিরোধিতাটা বেশি। ২ নম্বর কথা হচ্ছে আমরা যেটি আসলামদের নিকট থেকে যে বিষয়গুলো হয়ে এসেছে, যে এল সিনা থেকে, বিশেষ করে এবং শাফি রহমাতুল্লাহ এর কাছাকাছি একটা বক্তব্য, এটা নিয়ে অনেকে সমালোচনা করে যে অনলাইনে এটা তো সিনা থেকে সিনা হতে পারে। আপনারা এই বক্তব্যের ব্যাখ্যাগুলো যদি দেখে নেওয়ার সুযোগ পান, দেখবেন আসলে সিনা থেকে সিনা মানে অনলাইন অফলাইন বোঝানো হয় না। সিনা থেকে সিনা মানে হলো উস্তাদ থেকে ছাত্র শিখবে, কিতাব থেকে ছাত্র নয়। আমি আবারও বলছি, সিনা থেকে সিনার মানে হলো যে একজন কোনো উস্তাদের কাছে কোনোদিন পড়ে নাই, মোবাইলে কিতাবগুলো ডাউনলোড করে বা বাজার থেকে কিছু কেতাবাদি কিনে এনে সেগুলো মুখস্থ করে
অতঃপর মাহফিলের ময়দানে তিনি উত্তীর্ণ হলেন, বিরাট বড় বয়ান রাখেন, এটা বুখারীতে নাই, ওটা মুসলিমে নাই, এটা এভাবে যারা বলে, এদের ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে যে এলেম সিনা থেকে সিনা, তার মানে কেতাব থেকে নয়, কেতাব সাহায্য করবে কিন্তু প্রকৃত এলম শিক্ষা হবে উস্তাদের কাছে। সিনা থেকে সিনা বলতে এটা অনলাইনকে অন্তর্ভুক্ত করে, কারণ এখানে সরাসরি উস্তাদের কাছ থেকেই আপনাদের কাছে এলম যাচ্ছে। আপনি যদি মোবাইলে আমেরিকায় আপনার কোনো ভাইয়ের সাথে কথা বললে, যদি সেটা ভাইয়ের সাথেই কথা বলা হয় নাকি আর কারোর সাথে কথা বলা হয়, যদি সেটা আসলেই ভাইয়ের সাথেই কথা বলা হয়, তাহলে এখানে উস্তাদ আপনার সঙ্গে দর দিল, সেটা কেন উস্তাদের সিনার সাথে আপনার কানেকশন হবে না? আমরা যারা আধ্যাত্মিকতা নিয়ে কথা বলি, সেখানে তো কানেকশন বাংলাদেশ থেকে মরক্কোতেও হতে পারে, নাকি? মা টের পায় না, বাচ্চা আমেরিকা অসুস্থ হলে মা টের পায়, কোন জায়গা দিয়ে কানেকশন? কিন্তু আসলে এটি হলো একটা মানে না বোঝার একটি ফল বাস্তব। এর বাইরে আরো কি